নমস্কার বন্ধুরা, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা রিবাজু মেঘে ডুবাইলার গো, দেখো রাস্তাঘাটে কিলা জল। আমি সাঁতার জানি এর লাগে বাসিয়া গেছি না, নাইলে এটা শ্রুতে নানি বাসায় আনিয়া কুশিয়ারা নদীত ফলাই দিল হইলে আমারে একদম গড়ের সামনে এই হারে জল। এর লাগে ফুলাইন তৈরি আর স্কুলও দিছি না, এটা সাঁতার জানোই না নানি, যদি পড়ি যাই জলের মাঝে, এটা কিন্তু সত্যি সত্যি হই। আর তার স্কুলের সামনে আরও প্রচুর জল থাকবে, এর লাগে বাচ্চাইন স্কুলও দিছি না। ঘুম থেকে উঠছি কিন্তু বাচ্চাইন স্কুলও দিতাম আর দিছি না। তো আজকে এই মেঘের জমাইল জল লইয়া শুরু করলাম একটা ভিডিও। আশা করছি ভিডিওটা তোমার তোমার ভালো লাগবে, স্কিপ করে যাইও না, বুঝছো? আজকে রূপু সিলেটিয়ে কিতা কিতা রান্নাম, কিতা কিতা খাইলাম, কীরকম দিন কাটাইলাম, সব তোমার তানার লগে শেয়ার করবো। ইনার মাঝে আমার বড় ছেলে পড়ের, আর ছোটো ছেলে দেখো মনুষ আমার একটা ফটো পাইছে, হে ওটা আর্ট করের দেখিয়া আর ফোড়াত বইছে না। হে আবার একলা একলা ফোড়াত বইতে পারে না, মানে আমি লইয়া বইলে শেপ পায় বেলা। হে হইলে কি আমার বড় বোনের ছেলে ধ্রুব, আমার রাহুল রে ফোড়ায়। তো হে সকালবেলা আইসে, আমরা ইতাত এত তুফান দিছে নানি, কারেন্ট টুরেন্ট নাই, যারা যারা সিনটেক্সও জল আসলো এটা সব শেষ হয়ে গেছে। তে আমরা একটা একটু বড় সিনটেক্স তো এর লাগে শেষ হয়েছে না, যেমন আজকের দিনটা যাইব পরে 3টা সময় কারেন্ট আয়। তো কিতা করতাম, গরুর ইটা গুছাইয়া ঝাড়ুরু দিয়া নানি দেওয়ার পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। এর পরের দিন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো তুমি দিন সবে দেখো কিতা কিতা রান্নাম, কিতা কিতা খাইলাম। তো আমি তো শেয়ার করছি যে আমার ছাদর উপরে আমি লাউ গাছ রইছি, তারপরে একটা রুজট পাতার গাছও রয়েছে, বুঝছো? আমরা পাড়ার থেকে আনি, একজনে বৌদি আনিয়া দিছিলা, রইছিতে বেশ কয়েকটা আগা পাতা হয়েছে। তো নিরামিষ খাইতাম। তো এটা হলো বৃহস্পতিবারের ভিডিও, আর এরপরে আমি আর কন্টিনিউ করতে পারি না, শুক্রবারে কন্টিনিউ করি। তো শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, এর লেগিয়া রুজট পাতার বড়া উড়া করলাম। এটা মানে বহু বছরে খাইছি, আগে আমার বাবার বাড়িতে থাকতে সময় খাইছি, আর এটা খাওয়া হয়েছে না। এখানেও আইসি থেকে রুজোর পাতা ফাইতাই কইতে গিয়া। তো গাছের পাতা উতা যখন খাই তারারে তো একটু সারও দিতে লাগবে। তো ইনোর মাঝে কলার বাকলকল কিছু ভিজিয়ে রাখছি 3 দিন। এর ফলে পটেটো চপার দিয়া এটা বালা হরিয়া একদম পটেটো মেশার দিয়া আর এটা করে লিছি, মিক্সড করি। আর এরপরে গামলার মধ্যে আধা গামলা জল লইছি, লইয়া সবটি গাছের মধ্যে দেবো। এরকম দিলে নানি গাছে খুব সার পায়। তো ইনোর মধ্যে লাউ ডুগাও লইলা, কি আর লাউ ডুগা খাইতাম, বুঝছো? নিজের হইলে ওই যে মানুষে কয় না, নিজে যদি গাছ রোপ যখন তখন যখন ইচ্ছে হইব তখন ফাড়ি আনিয়ে খাওয়া যায়, সেই ওরকম। বাজার থেকে খাইলে প্রতিদেবরে কোয়াও তাই বাজারও যাইবা, এও গিয়া ঠিক মতো ফাইবা আনি, ফাইলে আনবা, ওরকম হয়। আর নিজের গাছও রইলে তো যখন সুবিধা হয় খড়াইব আই গেলাই আইয়া লইয়া যাওয়া যায়। তো বাক্কা কয়েকটা হইছে এখন। আর ওই যে খাটিয়া খাটিয়া দেই না নি, আর নিচে তো ওরকম কলার বাকলকল ভিজাইয়া জলুল দিই যে, ইতায় সার পায় প্রচুর আকারে ওর। আর রুজোট পাতাটাও হইছে। তো রুজোট পাতাটা ওখন যে আইসি না নি, আমি আইয়া খেয়াল করছি না, তুলছি না। পরে তো আমি স্নান করিয়া পূজা দেওয়ার যাইব না নেও, তখন তুলব। ওই দেখো ফুট ডাটা হইছে 2টা আর লাউর ডাটা, এটাই এখন তুলিয়া নি রাখমু, রাখিয়া এরপরে স্নান করমু, স্নান করিয়া ইয়া পূজা দিব। তো পূজা দিতাম, ও দেখলাই নি আমার শশাটার নিজ দিকটা একদম হয়ে গেছে নানি, মানে কিতাই ফুকায় ধরি লিছে, বড় হইতো না। আর যদি বান্দরে দেখি লিতে পারে তে আর দেওয়া যেত না। তো আমি সাইজ দেখিয়া কইলাম নেও 6 পিস, 6জন আমার গরো ঠাকুর আছে, 6 পিস ওই বেল লেগে কাটিয়ে আনলিছি। শশাটাও আনিয়া ঠাকুর পূজা দিম। আর দেখো আমি গামিয়ে একারে শেষ সুপ হয়ে গেছি। তো ইনোর মাঝে লাউ ডাটা আর ফুট ডাটা রাখছি। আর ও দেখাইমো তোমার দান্দে আমি রুজোট পাতা সকালবেলা খাইতাম, কিতা তোমার দান্দে দেখাই। শুক্রবার তো এর লেগে আমি তো আমার রুটি খাইমো, আর খেজুরিগুন লই কিতা লাগে, চাট চিনি দিই না তো এর লেগিয়া। কিন্তু কুচি কুচি আলু ভাজা হয়েছে আর চানার ডাইল হয়েছে, এইটাই লোক সকালবেলার খানি প্রতিদেবে খাইলিছই। খাবার পরে আমি তো স্নান করলিছি, আমি বলছি আমি সকালে আলু আর ধরতাম না, তুমি ইয়ে করো। স্নান করছি না গো, স্নান করতাম, মানে উফরে থেকে এইছি বেতালা গরম লাগে, আর খাইছিও না, ক্ষুধা লাগছে। আমি না তোমার তালটা নিয়ে তুমি রাখি দাও। তো তাই নিয়ে রাখলা। এরপরে এই জায়গাটা আমি মুছলাম, তারপরে চা খাইলাম। খাইয়া কিতা করতাম, এখন বাথরুম পরিষ্কার করতাম। বেটিন তোর খামর শেষ নাই, গরুর বাথরুম পরিষ্কার করার থেকে ধরে চণ্ডী পাঠ সকল ধরনের কাম বেটিনতে করেন। তবুও কিছু কিছু ফ্যামিলিত, আমার ফ্যামিলিত হয়তো কোনো মানুষ নাই, কিছু কিছু ফ্যামিলিত মানুষে কিন্তু এরকম মাতে, বেটিন তোর আর খাইয়া খাম কিতা, গরুর রান্দা বাড়া করলা, আতা চেনি নাড়াইলা, ওরকম কইন। কিন্তু এটা গলত কইন, একটা মেয়ে মানুষের প্রচুর প্রচুর কাজ থাকে, বিশেষ করে একলা গরো থাকলে তো বেতালা কাজ থাকে। ওই যে ফুলানাত গেছি নানি, ও দেখো রোজের পাতা তুলি আনছি, আনিয়া খাবার টেবুল আলগস্তে রাখছি, রাখিয়া কই আগে পূজা দিলেই দিয়া, তারপরে ডাইল আলু ভাজা তো সকালের আছে, রোজের পাতার বড়া করমু, একটা লাউ ডাঁটা দিয়ে একটা সবজি করমু, ওরকম। আর ও দেখো ইনার মাঝে 6 পিস কইছিলাম যে আমার 6জন ঠাকুর নানি, 6 পিস ছোটো ছোটো করিয়া দিলেছি। ছোটোও বলা প্রথম আমি গাছ রয়েছি, আর গাছের মধ্যে হইছে শশা ঠাকুরে দিলাম। তো ঠাকুর পূজা দিয়া রান্না দেখে শুরু করছি, আইসুন আমার রনক স্কুলে গেছলা। এর আগের দিন তো খুব জল আসলো, স্কুলও দিছি না। আর এর পরের দিন কিন্তু জল নাই, তো পরের দিন তাকে দিলাম, মানে বৃহস্পতিবারে জল আসলো, স্কুলেও বাচ্চা গেছি না, শুক্রবারে গেছে।
তো ওইখানে রনক আইসা হওয়ার পরে তারে ওই যে আলু ভাজা আসলো রুটি আসলো ওটা দিলাম, কোল্ড ড্রিঙ্কস খাইতো। আর আমি এদিকে সবজি কাটছি, একটা টমেটো কাটছি, লাউ ডাঁটা কাটছি, ফুট ডাঁটা, একটা বেগুন, ওই যে যেটা এক্সট্রা সবজি দিছি না এটাই কিন্তু ওই অল্প অল্প আমার গরু আসলো, কিন্তু মিষ্টি লাউ এক টুকরা ছোটো আসলো ওটাই দিছি। আর এটাই আমি রাখি দিছি, এটাই মানে বেশি হয়ে যাব, আমরা দুইজনে খাইতাম। তো চিরা চাইটা কাঁচা লঙ্কাও দিলাইছি, দিয়া নানি এরকম শস্য বাটা দিয়ে খাইতে স্বাদ লাগে, একটু জিরা দিয়েও খাইতে স্বাদ লাগে। তো আজকে শস্য বাটা দিতাম না, আজকে জিরা দিয়া করবো। আর কাঁচা লঙ্কা দিলেইছি তো, আরও দেখো রুজুট ফাটাটা লইছি নানি, আর একদম কুচি কুচি করে কাটমু। আর আগে চাউলও ভিজিয়ে রাখছি, আর ওই যে চাউলের গুঁড়া দিয়া নানি, কোনো বাজা বড়া চাউলের গুঁড়া দিলে খুব মানে করার কুড়মুড়া হয়, খাইতে খুব ভাল লাগে। আমি খালি খালি বেসন দিয়া করলে নানি আমার যেমন ভাল লাগে না, আমার এলে কুরুত করে সাউন্ড করলে ভাল লাগে। তো রুজুট ফাটাটা খাটিলি, আর খাটিয়া যখন মনে মনে কই, আর আমার বাবার বাড়িতে আমরা বড় মা একজন আসলা, তাই প্রায়ও দুপুরবেলা কিতা করতো ওরকম, যেমন বাদালি ফাতার বড়া, রুজুট ফাতার বড়া ওটা করতা, আর একটু ঘি দিয়া তাই ভাত খাইতা, তাই খাইতে খুব ভালো লাগতো। তো আমরা বড় মা ডাকতাম, তো তার লগ ইয়া টান থালোর কিনারেও যাইতাম গিয়া খাওয়া, বুঝছো, এইরকম খাইতাম। ওই কত বছর হয়েছে আর খাওয়া হয় না, এই প্রথম শ্বশুর বাড়িতে ইয়া রুজট ফাতার বড়া করিয়া। তো এইনার মাঝে আমি ফাটা ব্যবহার করি না, আমার ফাটা থেকে বালু উঠে নানি, আমি অনেক গ্রেনাইট আছে যেন তার উপরে ফুটা দিয়া করিলাই, চাউল হোক যেটাও হোক বাটাবাটিও হয়, আমি অন্যর মাঝে করিলাই। তো চাউলটাই না বাটি লিছি, চাউল অল্প করে বাটছি, বাটিয়া রুজট ফাতার বড়া করতাম। আর সত্যি কথা কই দেখি, এইরকম গরম ভাতর লগে রুজট ফাতা দিয়ে একটু ঘি বাটার লই লাগলে, আর একটা জাল কাঁচামরিচ দুইটা লই লাগলে, আমার আর কিছু লাগে না, আমার খাইতে বেশ ভালো লাগে। তো আমার ভিডিওটা তোমার তানোর কীরকম লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিও। আর যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করলিছো অসংখ্য ধন্যবাদ, যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও। আজকে যে ভিডিওটা আমি পাবলিশ করবো না, প্রচুর লেট হয়ে গেছে পাবলিশ করতে। তো এটার লাগিয়া সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ কিতা জানো নি, আমি একটা টাইমে ভিডিও সারি, আর যে কয়জনে আমার ভিডিওটা দেখুন ওই সময় অপেক্ষা করবো, এর লাগেও আমি ক্ষমা প্রার্থী হয়েছি, যে তারা অপেক্ষা করবো, বারবার মোবাইল অন করবো, দেখবো যে রূপসিলিটি ভিডিও সারছিনি, আর ওর লেগিয়া একটু লেট হইব না নি। তো দেখো বড়া টাইম কীরকম লাগে, আর পাতা কম হইলে কি তো হয় জানো নি, আমরা বাইচেন তো দুইটা খাই না, খাই আমরা জামাইব দুইজনে, তো দুইজনও লাগে এই টাইম যথেষ্ট, 4-5টা করিয়া পড়বো। আর ওই লোকের সবজিটা রান্না করছি, আর বড়া উড়া দিয়া, আর পনির তরকারি তো একটা থাকবো, ডাইল ভাজা, রুজুট ফাতার বড়া, সবজি। আর দেখো নিজে করে আয় নানি ভাল লাগে, ওই ফাতার বড়াটাও আনছি, করতে পারছি, তারপরে লাউ ডাঁটাটাও করতে পারছি, বেশ ভাল লাগে এরকম, আমার কেন জানি খুব বেশি ভাল লাগে ওরকম। তো আজকের মতো রাখি দেই, সব ভালো থাকবায়, সুস্থ থাকবায়, রূপসিলিটির ভিডিও ওরকম দেখবায়, লাইক করবেন, শেয়ার করবে। তো আজকের মতো রাখি দিই, টাটা।